হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে বোল্টের যে ডিজাইনটা আমি যেটা স্টার্ট করেছিলাম, তো বোল্টের ডিজাইনের আজকে বোল্ট জয়েন্ট আন্ডার ইসেন্ট্রিক লোডিং এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইসেন্ট্রিক লোডিং কথাটা আমরা জানি যে সেন্টার থেকে বোল্টের যে সেন্টার থেকে একটু সাইডে সরে গিয়ে যখন লোডটা পড়ে, মানে একটা ইসেন্ট্রিকের ডিস্টেন্স থাকে, সো ডিস্টেন্সে যখন লোডটা পড়ে তখন তার মধ্যে যে এফেক্টটা হয় সেটা হচ্ছে ইসেন্ট্রিক লোডিং। তো আমি একটা ছবি তোমাদের দেখাবো, ওই ছবিগুলো দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে কীভাবে ইসেন্ট্রিক লোডটা কাজ করছে। তো এটা বলার আগে ইসেন্ট্রিক লোডিং এই কেসটা, এটা তিনটে পার্ট রয়েছে। তো প্রথম পার্টটা রয়েছে দেখো, প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য বোল্টস, মানে বোল্টের যেগুলো অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথে এই ইসেন্ট্রিক লোডটা থাকবে কি প্যারালাল, সমান্তরাল থাকবে। সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য বোল্ট, মানে বোল্টের যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকবে, সেটা সেকেন্ড কেস। আর থার্ড কেস কি আছে, ইন দ্য প্লেন কন্টেনিং দ্য বোল্ট, মানে প্লেন, যে প্লেনটাতে, যে তলটাতে বোল্টগুলো কন্টেন করা থাকবে সেই প্লেনের সাথে ইসেন্ট্রিক্যালি একটা লোড অ্যাপ্লাই করা হবে। তো এই তিনটে কেস আছে। তো প্রথম যে কেসটা সেটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি তোমাদের, দেখো এই প্রথম কেসটা আছে কি, ইসেন্ট্রিক লোড অ্যাক্টিং প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য বোল্ট। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দুটো ছবি, এটা হচ্ছে গিয়ে এটির ফ্রন্ট ভিউ এবং এটি হচ্ছে তার সাইড ভিউ, ঠিক আছে। তো এটি একটি ব্র্যাকেটের ছবি, ঠিক আছে। এটা ব্র্যাকেট, হ্যাঙ্গিং ব্র্যাকেট থাকে উপরে, এগুলো আটকে থাকে দেওয়ালের সাথে, আটকে থাকে এই বোল্টের দ্বারা, ঠিক আছে। দেখো এই বোল্টের এগুলো এক একটা রো, এইদিকে এইটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে তার সাইড ভিউ, ঠিক আছে। তো এক একটি রোতে দেখবে দুটো করে বোল্ট আছে। তো এখান থেকে মানে ফ্রন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, আবার সাইডে দেখতে পাচ্ছ এই 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 রোতে একটা, মানে ওর ওপাশেও একটা রয়েছে, ঠিক আছে। আর সিমিলারলি এই রোতে একটা, ওপাশে আরেকটা আছে, ঠিক আছে। তো একটা রোতে দুটো করে, একটা দুটো, ওই পরের রোতে আবার দুটো করে আছে, একটা দুটো। তো এইভাবে রয়েছে। এখানে লোডটা অ্যাপ্লাই করা হয় ইসেন্ট্রিক্যালি। এই যে পোর্শনটা, এটা হলো পোর্শন দেখতেই পাচ্ছ, এখানে হিডেন লাইন দিয়ে বোঝানো রয়েছে। এটি পুরোটাই সলিড, এটাও সলিড ব্র্যাকেটটা, যার এখানে বোল্টগুলো বসানো রয়েছে। এবার এই প্রথম যে দেখতে পাচ্ছ এই লোডের একদম কাছে, হ্যাঁ, লোডের একদম কাছে এই ব্র্যাকেটের এইটা কিন্তু এন্ড পোর্শন, বা এটাকে বলা হয় টিল্টিং পোর্শন, যেটা এক নম্বরে, ঠিক আছে। এটা টিল্টিং পোর্শন, মানে এখানে লোড যদি অ্যাপ্লাই করি তাহলে মুড়বে এইখান থেকে, ও টিল্ট হবে, বেঁকবে এই 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 অঞ্চল থেকে, এটা এদিকে মুভ হবে, ঠিক আছে। এই জায়গা থেকে সে বেঁকবে। তো এইখান থেকে প্রথম যে বোল্ট, প্রথম লাইন অফ বোল্টের ডিস্টেন্সটা দেখো আমরা ধরেছি L1, এবং সেকেন্ড যেটা মানে দূরবর্তী, মানে টিল্টিং এজ থেকে দূরে যে বোল্টটা রয়েছে, বোল্টের যে শ্রেণীটা রয়েছে সেটা কত ডিস্টেন্স, L2। আর এই টিল্টিং এজ থেকে যেখানে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, লোডটা পড়ছে যেখানে, সেটা ডিস্টেন্স হচ্ছে L, ক্যাপিটাল। তো এই পুরোটা এঁকে নেওয়ার পর, বুঝে নেওয়ার পর আমরা যেটা করতে হবে, যে আগে ধরে নিতে হবে যে ব্র্যাকেটের যে বেসটা রয়েছে সেটা একটি রেক্ট্যাঙ্গুলার বেস, ঠিক আছে। এই যে বেসটা, এটা বেসটা ক্রস সেকশন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আর বোল্টেড টু এ ওয়াল বাই মিনস অফ 4 বোল্টস, 4 বোল্ট আমি তো বললাম, একটা রোতে দুটো করে, একটা দুটো তিনটে চারটে বোল্ট আছে। তো এবার এই এক একটা বোল্টে এই লোডের দরুন, জাস্ট এই লোডের দরুন কি হবে, একটা টেনসাইল লোড পড়বে, ঠিক আছে। একটা টেনসাইল লোড পড়বে এই চারটে বোল্টে। তো টোটাল কটা বোল্ট আছে, চারটে বোল্ট, আর লোডটা পড়েছে ডাব্লু। তাহলে পার বোল্টে, প্রতিটা বোল্টে কত করে লোড পড়বে, টেনসাইল লোড, সেটা পড়বে দেখো, এটা টেনসাইল লোড অন ইচ বোল্ট WT1, সেটা কত, W/N। তার মানে এনটা কি, নাম্বার অফ বোল্ট, মানে টোটাল লোডকে যদি আমি টোটাল নাম্বার অফ বোল্ট দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি বোল্টে কত টেনসাইল তোমার লোড পড়ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি এই ফর্মুলা থেকে। সেকেন্ডলি যেটা আগে আমাদের বের করতে হবে, সেটা বার করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে,
সেটা হচ্ছে ধরবো ওমেগা, ঠিক আছে, ওমেগা ইজ ইকাল টু লোড ইন এ বোল্ট পার ইউনিট ডিস্টেন্স ডিউ টু দ্য টার্নিং এফেক্ট অফ দ্য ব্র্যাকেট। এটা মানে হচ্ছে এই টার্নিং এফেক্ট, এটা যখন ঘুরছে, ঘোরার ফলে একটা ইউনিট ডিস্টেন্সের জন্য একটা লোড এফেক্ট হচ্ছে, ঠিক আছে, মানে প্রতি একক দূরত্বের জন্য একটা ইউনিট আমার, যেটা ওমেগা ইউনিট লোড আমার পড়ছে। তো প্রতি একক দূরত্বের জন্য, এটা আমি ধরে নিচ্ছি, প্রতি একক দূরত্বের জন্য এক একটা বোল্টে এরকম করে লোড পড়ছে ওমেগা। এবার হচ্ছে দেখো W1, ক্যাপিটাল W1, সেটা কি, লোড অন ইচ অফ দ্য বোল্ট অ্যাট ডিস্টেন্স L1, মানে L1 দূরত্বে প্রতিটা বোল্টে লোড কত, W1, ঠিক আছে, যেটা W1। তো এই লোডগুলো যেগুলো আমরা ক্যালকুলেট করছি, এগুলো কিন্তু টার্নিংয়ের ফলে, ঠিক আছে। তো টার্নিং এফেক্টটা এই জন্য আমরা ওমেগা নিয়েছি এখানে। তো তাহলে এই W1 এর বুঝতে পারলাম L1 ডিস্টেন্সে লোড হচ্ছে, প্রতিটি বোল্টের উপর লোড হচ্ছে W1। সিমিলারলি W2 কি হবে, L2 ডিস্টেন্সে, ঠিক আছে, L2 ডিস্টেন্সে লোড হচ্ছে প্রতিটা বোল্টের উপর W2। তাহলে W1 ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে দেখো, তো W1 ইজ ইকাল টু দাঁড়াচ্ছে ওমেগা ইন্টু L1। কেননা W মানে কি, প্রতি একক দূরত্বের ওপর বোল্টের কতটা আমার লোড পড়ছে, সেটা হচ্ছে W। তাহলে এক একক দূরত্বে লোড হচ্ছে W, মানে ওমেগা, ঠিক আছে, W না, এটা ওমেগা। তো এক একক দূরত্বে আমার যে লোড হচ্ছে ওমেগা, তাহলে L একক দূরত্বে L1 যে ফার্স্ট যে দূরত্বটা ছিল, যেটা এটা, এই যে ডিস্টেন্সটা L1, তো এই যে ফার্স্ট ডিস্টেন্সটা, এই L1 দূরত্বে কত হবে টোটাল লোড, W1, ঠিক আছে। তার মানে একটা বোল্টে আমার দাঁড়াচ্ছে কত, W ইন্টু L1, মানে ওমেগা ইন্টু L1। এটা হচ্ছে গিয়ে একটা রো অফ বোল্টের জন্য আমার টোটাল লোড। সিমিলারলি এই বোল্টের জন্য কী হবে, যেহেতু এটা ঘুরছে, এটা যেহেতু এটা মুভ করবে, টার্নিং এফেক্ট দিচ্ছে, তো এর ফলে আমি মোমেন্ট আসবে, মোমেন্ট অফ দিস লোড অ্যাবাউট দ্য টিল্টিং এজ। অ্যাবাউট দ্য টিল্টিং এজ মানে টিল্টিং এজ কোনটা, টিল্টিং এজ হচ্ছে এইটা হচ্ছে টিল্টিং এজ। তাহলে এর মোমেন্টটা কি হবে দেখো, তো আমি কি বললাম, W1 আমি পেয়ে গেছি, L1 এই দূরত্বে লোড পড়েছিল ওমেগা, তো ওমেগা ইন্টু L1 করে আমি পেয়ে গেলাম Wটা হচ্ছে লোড, ঠিক আছে, W1 যেটা। তো এই W1 লোডটা এবার এটা কতটা দূরত্বে পড়েছে, সেটা হচ্ছে L1 ডিস্টেন্সে। তো M1 মোমেন্ট কী হচ্ছে, মোমেন্ট ইজ ইকাল টু W1 ইন্টু L1, লোড ইন্টু ডিস্টেন্স। তো এবার W1 আমরা অলরেডি জানি যে ওমেগা ইন্টু L1, তো W1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি ওমেগা ইন্টু L1, তাই ইন্টু L1, এটা গুণ করলে ওমেগা L স্কোয়ার, ঠিক আছে। তো এটা আসলে দাঁড়াচ্ছে কি, M1 ইজ ভ্যালু হচ্ছে ওমেগা ইন্টু L1 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটি বোল্টে আমার মোমেন্ট কত দাঁড়াচ্ছে, ওমেগা ইন্টু L1 স্কোয়ার। তো সিমিলারলি সেকেন্ড যে বোল্টটা রয়েছে, মানে এর থেকে দূরে যেটা L2 দূরত্বে যেটা ছিল, তাহলে W2 কত হবে, ওমেগা ইন্টু L2। সিমিলার একই জিনিস, যেভাবে আমরা W1 ইজ ইকাল টু ওমেগা ইন্টু L1 আনলাম, মানে ওমেগা মানে এই এক একক দূরত্বে লোড হচ্ছে কত, ওমেগা, তাহলে এই একক দূরত্বে লোড কত ছিল, ওমেগা ইন্টু L1। সিমিলারলি এক একক দূরত্বে লোড হচ্ছে ওমেগা, তাহলে L2 দূরত্বে আমার লোড কত, ওমেগা ইন্টু L2, তো সেটা হচ্ছে W2 টোটাল লোড একটা বোল্টের ওপর। তাহলে আবার সেই সিমিলারলি এর মোমেন্ট আমরা আনবো, তো মোমেন্ট ইজ ইকাল টু W2 ইন্টু L2, তো W2 ইন্টু L2 ইন্টু L2, ঠিক আছে। তা জাস্ট বসিয়ে আমাদের এসে গেল কত, M2 ইজ ইকাল টু WL2 হোল স্কোয়ার, ঠিক আছে। তো আগেরটার মতোই, আগেরটা যেমন M1 ইজ ইকাল টু W মানে ওমেগা L1 স্কোয়ার, সিমিলারলি এখানে M2 ইজ ইকাল টু ওমেগা L2 স্কোয়ার, এটা এসে গেল, এটা মোমেন্ট পেয়ে গেল। আচ্ছা, এরপর দেখবে তো টোটাল মোমেন্ট কত হবে, টোটাল মোমেন্ট অফ দ্য লোড অন দ্য বোল্ট অ্যাবাউট দ্য টিল্টিং এজ, টোটাল মোমেন্ট হবে M1 প্লাস M2, দুটো মোমেন্টের যোগফল। তো M1
কত হচ্ছে 2 ইন্টু ওমেগা L1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওমেগা L2 স্কোয়ার। এবার তোমরা বলবে যে 2 কোথা থেকে আসলো স্যার? তো 2 কোথা থেকে আসলো, কারণ যেহেতু প্রতিটা রোতে আমি আগেই বলেছি প্রতিটা রোতে দুটো করে বোল্ট ছিল, তাই না? তো যেহেতু দুটো করে বলছিল তাই ইন্টু 2 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, পুরো জিনিসটাকে ইন্টু 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু এটা প্লাস 2 ইন্টু এটা এসে যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা এম এর আমি ইকুয়েশনটা পেলাম। এবার টোটাল মোমেন্ট আবার জাস্ট আমি যদি ডাব্লু থেকে নিই অ্যাকর্ডিং টু, মানে জাস্ট এই যে ছবিটা ছিল ওই ছবিটা দেখবে যে ডাব্লু পড়ছিল সাইডে, ডাব্লু লোডটা পড়ছিল। তো ডাব্লু লোডটা কতটা ডিস্টেন্স, টোটাল যে ডিস্টেন্সটা ছিল সেটা কত ছিল? এল। তাহলে এল ইন্টু ডাব্লু করলে টোটাল মোমেন্ট, যেটা এম ইজিক্যাল ডাব্লু ইন্টু এল পেয়ে গেলাম। তো এইটা ইজিক্যাল টু কার সমান? এটার সমান, মানে দুটোর এম ইকুয়েট করে দেবো, করে দিলে তাহলে ডাব্লু এল ইজিক্যাল টু কী দাঁড়াবে? এটা দেখো, এটা ইকুয়েট করলে এটা দাঁড়াচ্ছে, করে সব ইকুয়েশন করে তাহলে ওমেগার ভ্যালু আমার আসবে কত? ডাব্লু ইন্টু এল ডিভাইডেড বাই 2 ইন্টু L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। ওকে, এইটা আমাদের মেনলি ফর্মুলা লাগবে, এই ফর্মুলাটা বেশি লাগবে ওমেগা, এটা আগে বের করতে হবে। তারপরে এরপর আমি তোমাদের যে নোটটা আমি যেটা বলছি সেটা আমি তোমাদের বললাম, এটা একবার দেখে নাও। ইট মে বি নোটেড দ্যাট দ্য মোস্ট হেভিলি লোডেড বোল্টস আর দোজ হুইচ আর সিচুয়েটেড অ্যাট দ্য গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য টিল্টিং এজ। ঠিক আছে, দ্য বোল্টস অ্যাট ডিস্টেন্স L2 আর হেভিলি লোডেড, মানে যেই বোল্টগুলো টিল্টিং এজের থেকে, যেই এজটা ছিল টিল্টিং এজের থেকে যেই বোল্টগুলো যতটা দূরে, প্রথমে একটা রো অফ বোল্ট ছিল, তারপরে একটা রো অফ বোল্ট ছিল, তো এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট, এই ডিস্টেন্সটা হচ্ছে বড়, এই ডিস্টেন্সটা। তো এইটা টিল্টিং এজ থেকে এতটা ডিস্টেন্স আছে, তো এই ডিস্টেন্স যে যত দূরে থাকবে তার সেই রোয়ের বোল্টগুলোর ওপর বেশি আমার ফোর্স পড়বে। ঠিক আছে, তো হেভিলি লোডেড হবে সেগুলো, তো এই জন্য সেইগুলোর ওপর আমরা ডিজাইনটা করব। তো টেনসাইল লোড অন ইচ বোল্ট অ্যাট ডিস্টেন্স L2 ডিস্টেন্সে টেনসাইল লোড কত হবে? এটা হচ্ছে সেকেন্ডারি টেনসাইল লোড। ফার্স্ট টেনসাইল লোড আমরা একটা বের করেছি WT1, এবার যেটা বার করেছি সেকেন্ডারি টেনসাইল লোড সেটা হচ্ছে WT2। সেটাকে আমরা শর্টে অনেকের জায়গায় এটাকে W2ও বলে, সেটা কি? ওমেগা ইন্টু L2। ঠিক আছে, যেহেতু আমরা আগেই বের করেছিলাম W2 ইজ ইকাল টু ওমেগা ইন্টু L2, আমরা আগেই বার করেছিলাম W1 যেখানে ওমেগা ইন্টু L1, ঠিক সিমিলারলি W2 ইজ ইকাল টু ওমেগা ইন্টু L2 বের করেছিলাম। জাস্ট ওমেগার যে ভ্যালুটা আমি পেলাম এখানে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দিতে হবে। তো পুট করে দিলেই দেখবে এটা চলে আসবে। তো এটা যে এসে গেল, এটা এসে আসলে কার ভ্যালু? WT2 এর ভ্যালু, সেকেন্ডারি টেনসাইল লোড। আর প্রাইমারি টেনসাইল লোড আমরা পেয়েছিলাম WT1। তো টোটাল তাহলে লোড কত হচ্ছে মোস্ট হেভিলি লোডেড বোল্টের উপর, যেটা একদম দূরের দিকে, যেটা L2 ডিস্টেন্সে আছে, টোটাল লোড হচ্ছে WT1 প্লাস WT2, দুটো লোডকে অ্যাড করতে হবে। মানে একটা যেটা একদম ডাইরেক্ট টেনসাইল লোড যেটা ছিল, যেটা W ডিভাইডেড বাই N করে আমরা পেয়েছিলাম ওমেগা, এই WT1 এটার ভ্যালুটা, প্লাস এই যে ভ্যালুটা আমরা পেলাম ওমেগাটাকে বের করে সেই ভ্যালুটা আমরা এখানে যোগ করবো। ঠিক আছে, এটা করলে আমার টোটাল লোডটা পেয়ে যাবে। তারপরে আমাদের যে জিনিসটা বার করতে হবে যে বোল্টের কতটা সাইজ হবে, কোর ডায়া কত হবে। ঠিক আছে, সেটা কি করে পাবো? তো ডিসি ইজ দ্য কোর ডায়ামিটার অফ দ্য বোল্ট, আমরা জানি, ধরে নিয়েছি, অ্যান্ড সিগমা টি ইজ দ্য টেনসাইল স্ট্রেস ফর দ্য বোল্ট মেটেরিয়াল, টেনসাইল স্ট্রেস সিগমা টি। দেন টোটাল টেনসাইল লোড কত হবে? তাহলে বোল্ট যেহেতু সিলিন্ড্রিক্যাল, তো সিলিন্ড্রিক্যাল মানে কি? সিলিন্ডারের ক্রস সেকশন কি হয়? π/4 ইন্টু ডি স্কোয়ার। তো π/4 ডি স্কোয়ারটা এরিয়া, যেটা ডির জায়গায় ডিসি স্কোয়ার, যেহেতু কোর ডায়া নিয়েছি, ইন্টু সিগমা টি। এটা গুণ করলে আমাদের লোডটা আমরা পেয়ে যাচ্ছি WT আমরা অলরেডি জানি, এখান থেকে আমরা WT পেয়ে যাব, সেই WT এর ভ্যালু আমরা এখানে বসে ইকুয়েট করে ডিসি এর ভ্যালু আমরা পেয়ে যাব। ডিসি এর ভ্যালু আমরা যেই পেয়ে যাব, আমরা কি জানি যে একটা এম্পিরিক্যাল রিলেশন আছে, সেই এম্পিরিক্যাল রিলেশনটা কি ছিল? D0 ইজ ইকাল টু DC ডিভাইডেড বাই, স্মলে লিখে দিচ্ছি সব, D0 ইজ ইকাল টু DC ডিভাইডেড বাই 0.84।
তো এই এম্পেরিক্যাল রিলেশন বসালে আমাদের এই D0 বা আউটার বা নমিনাল ডায়ামিটারটা সেটা বেরিয়ে যাবে। তারপরে টেবিল দেখে, এটা টেবিল হয় বা চার্ট হয় এটার বোল্টের, সেই চার্ট দেখে আমাদের দেখতে হবে যে এটি কোন নম্বর বা কোন ডায়ামিটারের আমাদের বোল্টটা নিতে হবে। ঠিক আছে, যদি আমার কাছে চার্ট না দেওয়া থাকে আমি এই DC থেকে DO অবধি বের করে রেখে দেবো। ঠিক আছে, ওকে।